আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। কেমন আছেন সবাই? আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এয়ার ওয়ার্ল্ড। এটা আমার নতুন ক্যামেরা সেট আপ এবং আপনারা অবশ্যই আমার ভয়েস একটু চেঞ্জ লক্ষ্য করতে পারছেন। আসসালামু হুজুর, কই যাবেন? কই যাবেন? নামাই দিই, চলেন। আম্বাসি ভাইসা আছেন? আলহামদুলিল্লাহ, আমার খুব পছন্দের মানুষ বেলাল হুজুর। আমাদের এলাকায় পানি উঠেছে, ওদিকে চৌরাস্তায় কোমর পানি। আচ্ছা, গতকালকে আমি এমনি একটা রাফ ভিডিও বানাই। ভিডিওটা ছিল এমনি আমার ফ্রেন্ডকে ক্যামেরা দেখানোর জন্য, এমনি একটু ফান করি, সেটা সিরিয়াস কিছু ছিল না। আজকে যে জন্য কথাটা বলা, তখন আমি জোরে কথা বলি, তো সাউন্ড একটু ফাটা ফাটা মনে হয়েছে। এখন আমি আস্তে কথা বলছি এবং চেষ্টা করছি স্পষ্টভাবে কথা বলার, কারণ আমার মাইকটা একদম মুখের সামনে মাউন্ট করা, তো এর ফলে সাউন্ড একটু নষ্ট হওয়ার চান্স আছে। বেচারার মনে চেন নষ্ট হয়ে গেছে। আচ্ছা, আমি এখন যাচ্ছি ফার্ম গেট, তেজগাঁও। এদিক দিয়ে যাওয়াটা প্যারা। আচ্ছা, যাই, সমস্যা নাই। আলহামদুলিল্লাহ, আজকে ওয়েদারটা খুবই সুন্দর, মাশাআল্লাহ। বন্ধ তো জানি, আমি তো সিস্টেমের লোক, কিন্তু এক চান্সে যেতে হবে, এখানে পানি আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সার্জেন্ট থাকলে যাওয়া যাবে না, আগে দেখা নেই সার্জেন্ট আছে কিনা। নাই, আস্তে করে চলে যাই। উচিত না, কিন্তু কি করার, আমি তো এলাকাবাসী। হ্যাঁ, কোন জায়গায়? আমি তো চিপা দিয়ে যাবো। ধন্যবাদ ভাই, জাজাকাল্লাহ। এদেরকে বলে ব্রাদার্স ফ্রম আনাদার মাদার্স। ভাইটা আমাকে সাবধান করলো, ভাইয়া এআই ক্যামেরা আছে, সাবধানে যান। এটা খুব ভালো রিমাইন্ডার ছিল। আমি জানি না এখানে এআই ক্যামেরাটা কোথায়, কিন্তু এই কর্নারটা না, এটা মোটামুটি শিওর। একটু কাশি লাগছে, ঠান্ডা খেয়ে আমার গরম খেতে হবে। আচ্ছা, এই কর্নারটা মোটামুটি সেফ। আর আরেকটা সুবিধা আছে, আমার লুপ হোল, আমার ডিজিটাল নাম্বার প্লেটটা এখনো উঠানো হয়নি। ডেলিভারি আইসা পড়ছে পূর্বাচলে, গত রমজানে আইসা পড়ছিল, আমি যাইনি, সময়ের অভাব। আচ্ছা, এই জায়গাটা মোটামুটি অন্ধকার। এরকম কিছু লোকজন আছে, এরা অচেনা, কিন্তু অ্যাজ ইফ তাদের কথাবার্তায় মনে হয় তারা আমাদের আপনজন। স্বাভাবিক, একটা সার্জেন্টের হাতে আমরা কর্জন খাই, তখন তারা তখন মামলা দেয়, আমাদের খুব কষ্ট লাগে। তো তাদের উপদেশে বা সাবধানতায় যদি আমরা সার্জেন্টের হাত থেকে বা মামলা খাওয়া থেকে বেঁচে যাই, তো এটা একটা ভালো উপকার না? এই ভালো চিন্তা কয়জনে করে? আমরা সবাই যে যার টিকে থাকার লড়াই, বেঁচে থাকার লড়াই নিয়ে আছি। আমাদের যে যার কাজে ব্যস্ত। আমরা নিঃস্বার্থভাবে একটা মানুষের জন্য চিন্তা কখন করি? সে সময় সুযোগ কোথায়? একমাত্র ভালো মানুষই করে।
একবার আমি কল্যাণপুর যাচ্ছিলাম রং সাইডে, যে ইবনে সিনার দিক দিয়ে রং সাইড করে আমি শর্টকাট নিচ্ছিলাম। একটা ভাই বলতেছে, ভাই ভাই সামনে সার্জিন আছে ভাই, যায়েন না যায়েন না। পরে আমি আবার আমার রাস্তা দিয়ে চলে যাই ইউটার্ন নিয়ে। পরে ঠিকই ওই জায়গাটা সার্জেন্ট ছিল। এটা আমার জন্য মহা উপকার ছিল, কারণ আমার তখন গাড়ির কাগজ ঠিক ছিল না, অন টেস্ট বাইক ছিল এটা। এই বাইক অন টেস্ট অবস্থায় কিনা, তখন গাড়ির কাগজ ছিল না, কিন্তু মাঝে মাঝে বের হতাম। ওই ভাইটা আল্লাহ তাকে কবুল করেন। কাশির ওষুধ খাইতে হবে। বাইকে তেল নাই, তেল ভরতে হবে। আমি এখন কারণ বাজার যাবো, 500 টাকার ফল কিনবো। আমার বাবা রোজা রাখছে। আচ্ছা, এখন আমি ভয়েসটা একটু মাঝে মধ্যে এক্সাইটমেন্ট হোক বা অভ্যাস হোক রাইজ করে ফেলতেছি। আবার যখন মনে পড়ে আমার তো মুখের সামনে একটা মাইক, তখন আবার ভয়েস আমি শর্ট করে ফেলতেছি। দেখা যাক এটার আউটপুটটা কেমন হয়। তাহলে আমি এই সেটআপটা ফিক্স করে ফেলবো, আর কষ্ট করব না। কষ্ট বলতে, এটার সাথে একটা বিল্ট ইন মাইক্রোফোন দিয়েছিল, ওটা দিয়ে গতকালকে আমি শ্যুট করছি, কিন্তু এত বাজে কোয়ালিটি মাইকের। অনেক ভালো ভালো কথা বলার ট্রাই করছিলাম, কিন্তু লাভ কি, ভিডিও যদি মাইক আর ভিডিওর সাথে যদি ভালো একটা সিঙ্ক না হয়, এটা তো সময় নষ্ট ছাড়া কিছু না। আলহামদুলিল্লাহ। আর মোটো ব্লগিংটা একটু সিরিয়াসলি করতে চাই, সাথে কন্টেন্ট ক্রিয়েশন, অন্যান্য কন্টেন্ট নিশ আছে, সেগুলো সিরিয়াসলি করতে চাই। মোটো ব্লগ একটা ভালো নিশ। আমি আরও কিছু নিশ সিলেক্ট করেছি, যেমন পারফিউম, জিম, বিজনেস, এগুলো খুব ইম্পর্টেন্ট। একটু মিমস টিমসও হবে ইনশাল্লাহ। এই যে আমার প্রিয় সানুল্লাহ ভাইয়ের দোকানে এসে পড়ছি। সালাম আলাইকুম সামলা ভাই, কেমন আছেন? হ্যাঁ ভাই, মোটা ব্লগিং শুরু করছি। এটা আমার প্রিয় সামলা ভাইয়ের দোকান। আচ্ছা ভাই, লাইটটা দিচ্ছেন না, সুন্দর লাগতেছে দোকানটা। কি দেখতেন? এই ক্যামেরা কিনছি গত পরশু দিন, এটা শখে শুরু করছি দেখি। না না না, সাকসেস হয়নি ভাই। পেজের লিঙ্ক দিমুনি, ফলো দিন। আলহামদুলিল্লাহ ভাই, আলহামদুলিল্লাহ।